হ্যালো এইচএসসি ২৬ এবং ২৭ ব্যাচ। তোমাদের মধ্যে অনেকেই আমি যখন লাইন থিঙ্কিং মায়া অ্যাঞ্জেলোর লেখা পোয়েমটা দিয়েছিলাম, ভিডিওতে কমেন্ট করেছিলে যে লাইন থিঙ্কিং মায়া অ্যাঞ্জেলোর পোয়েমটির সামারি দিলে খুব ভালো হতো। সো টুডেস ক্লাস ইজ ফর দ্যাট। তো আমি এখানে লেখা আছে, দেখো যে কেন অ্যালন কবিতার মায়া অ্যাঞ্জেলো লেখা সেই কবিতার সামারি, যেই সামারিটা লিখলে এই সামারি তুমি যদি মুখস্থ করে ফেলো বা তুমি যদি এভাবে নোট ডাউন করে রাখো, এটা যদি তুমি এইচএসসি পরীক্ষায় অথবা তোমার কলেজের পরীক্ষাগুলো তুমি লিখে রাখো, তুমি অবশ্যই একটা ফুল মার্কস বা ভালো একটা মার্ক তুলতে পারবে। তো দেখো সামারিটা আমরা মূলত কত লাইনে লিখি, আমি সামারি ক্লাসগুলোতে বলেছিলাম যে সামারি তুমি মূলত 5 বা 6 লাইনে লেখার চেষ্টা করবা, 5 থেকে 6 লাইনে লেখার চেষ্টা করবা, সবচেয়ে বেস্ট হবে এটা। পেজ ভরে লেখার দরকার নেই, কারণ সামারি মানে কি সারা সংক্ষেপ করতে হবে, অল্প কথা লিখতে হবে, মূল কথা লিখতে হবে। তো মায়া অ্যাঞ্জেলোর লেখা অ্যালন পোয়েমটির আমরা সামারি যদি করি, তাও সুন্দর একটা ডিপ মিনিং এখানে আছে, যেটা আমি ফাইন্ড আউট করেছি। দেখো, দ্য পোয়েম লাইন থিঙ্কিং এক্সপ্রেসেস দ্য ইনার থটস, ইনার মানে কি বলবো, ভিতরের চিন্তা ভাবনাকে, অফ এ পার্সন হু ইজ লাইং ইন বেড অ্যাট নাইট অ্যান্ড থিঙ্কিং ডিপলি অ্যাবাউট লাইফ। তো বলছে কি যে লাইন থিঙ্কিং পোয়েমে একজন ব্যক্তির কথা প্রকাশ করতেছিল যে হচ্ছে রাতে বিছানায় শুয়ে খুব ডিপলি গভীরভাবে তার জীবন নিয়ে চিন্তা করতেছিল, এই মডার্ন সোসাইটি নিয়ে চিন্তা করতেছিল। তো বেসিক্যালি মূলত দ্য স্পিকার সার্চেস ফর পিস, তাহলে স্পিকার কি করতেছিল, এই বক্তা খুঁজতেছিল, শান্তি খুঁজতেছিল তার জীবনে অথবা পৃথিবীর মধ্যে। লাভ ভালোবাসা, অ্যান্ড ইমোশনাল কমফোর্ট ওয়ার ওয়াটার ইজ নট ড্রাই অ্যান্ড বেড ইজ নট হার্ড। দেখবা এই লাইনটা কিন্তু তোমার পোয়েমের মধ্যেই আছে। তো এই লাইনটা আসলে কি বুঝিয়েছে কবি, সিম্বলাইজিং, এটা বোঝাচ্ছে বেসিক হিউম্যান নিডস, মানুষের একটা মৌলিক চাহিদা। মানুষের মৌলিক চাহিদাগুলো কি? তো দি পোয়েম এক্সপ্লোরস দ্য প্রোফাউন্ড হিউম্যান নিড ফর কানেকশন অ্যান্ড পেইনফুল রিয়েলিটি অফ লোনলিনেস। তো কি বলতেছে এখানে, যে এই কবিতা এক্সপ্লোর, আমাদেরকে ব্যাখ্যা করতেছে দ্য প্রোফাউন্ড হিউম্যান নিড ফর কানেকশন, কি হবে মানে মানুষের যে একজনের সাথে একজনের সম্পর্ক, তাহলে এই কানেকশন, সংযুক্ততা, অ্যান্ড দ্য পেইনফুল রিয়েলিটি অফ লোনলিনেস, এবং যন্ত্রণাদায়ক বাস্তবতা, কিসের বাস্তবতা, লোনলিনেস, একাকিত্বের বাস্তবতা, পার্টিকুলারলি ইন দ্য কনটেক্সট অফ মডার্ন সোসাইটি, পার্টিকুলারলি ইন দ্য কনটেক্সট অফ মডার্ন সোসাইটি, তাহলে এই আধুনিক সমাজের মধ্যে যে মানুষ কি হচ্ছে এখন এই আধুনিক সমাজের মধ্যে অনেক লোনলি, একাকিত্ব হয়ে যাচ্ছে তাদের কর্মব্যস্ত জীবনের জন্য। তো ওয়েলথ, ফেম, তারা এখন মানুষ কি করে, এখন সম্পদ, খ্যাতি, তার সুনাম এবং সাকসেস ক্যান ব্রিং ট্রু হ্যাপিনেস, এগুলোর পিছিয়ে বেসিক্যালি মানুষ এখন ছুটতেছে, দে আর রানিং আফটার দ্যাট। বাট দ্য প্রবলেম ইজ, কবি এখানে কি বলতেছে, যে ওয়েলথ, সম্পদ, ফেম, তোমার খ্যাতি, অর সাকসেস, সফলতা, ক্যান ব্রিং ট্রু হ্যাপিনেস, এগুলো কি সত্যকার অর্থে সুখ নিয়ে আসতে পারে না। So if someone is lonely and disconnected from others, যদি কি হয়, একজন ব্যক্তি অন্যান্য থেকে কি হয়ে যায়, একাকিত্ব হয়ে যায়, এবং অন্যান্য থেকে যদি আলাদা হয়, এখানে একটা ফুল হবে কিন্তু, হ্যাঁ, disconnected from others, we all need others in our lives to survive। তো কি বলছে, আমাদের সবার প্রয়োজন, কাকে প্রয়োজন, অন্যজনকে প্রয়োজন, in our lives, আমাদের জীবনে কি করার জন্য, টু সার্ভাইভ, বেঁচে থাকার জন্য। সো আই হোপ তোমরা হোপফুলি সবাই বুঝতে পারছো যে এই পোয়েমের সামনেটা আসলে মূলত কি, যে মানুষের সম্পর্ক তৈরি করতে হবে, একজন আরেকজনের প্রতি আমরা নির্ভরশীল এই পৃথিবীতে। তো মানুষ যদি একাকিত্ব হয় বা একা হয়ে যায়, তখন তার যতই সুখ সম্পদ থাকুক, দ্যাট ইজ নট ট্রু হ্যাপিনেস। সো ট্রু হ্যাপিনেস কোনটা, উই অল নিড আদার্স ইন আওয়ার লাইফস টু সার্ভাইভ, বেঁচে থাকার জন্য আমাদের প্রত্যেকেরই কি অন্যর সাহায্য বা অন্যকে প্রয়োজন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। সবাই সামনেটা অবশ্যই বুঝতে পারছো, এবং নেক্সট ভিডিওতে কোন পোয়েমের সামনে লাগবে আমাদেরকে কমেন্ট করে জানাও।